নমস্কার বন্ধুরা, প্রীতমস আর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বরাবরই আমি পোর্ট্রেট ছবি এঁকেই অভ্যস্ত হয়ে আছি। অনেক আগে আঁকতাম, সব রকম ছবি আঁকতাম। দীর্ঘদিন বেশ কয়েকদিন ধরে পোর্ট্রেট করতে করতে আর কি একটু বোর হয়ে গেছিলাম। তো হঠাৎ করে ইচ্ছে করলো একটু ল্যান্ডস্কেপ করার। অনেকদিন প্র্যাকটিস হয়ও না। তো চলুন আপনাদেরকে আজ দেখাই আমার ল্যান্ডস্কেপের কিছু অংশ। এখানে একটা আমি আঁকছি ঋষিকেশে। গত মার্চ মাসে আমরা ঘুরতে গেছিলাম। তো ঋষিকেশে একটা ভিউ আমি মোবাইলে তুলে নিয়ে এসেছিলাম। তো সেখানকারই সামান্য একটা অংশ আমি ড্র করছি। প্রথমে ছবিটা আমি আগে অ্যাকচুয়ালি লাইন আপ করে নিয়েছিলাম, তার পার্সপেক্টিভ কতটা হবে, তার কী বৃত্তান্ত, সব কিছু আর কি লাইন আপ করে নিয়েছিলাম। তো এখানে ছবিটার মেন উদ্দেশ্য হচ্ছে যে পাহাড়টা আপনারা দেখছেন সামনে, সেই পাহাড়টারই মেন উদ্দেশ্য। পাহাড়ে আমরা কী হয়, দূরের পাহাড় বেশ ছোটো 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 অনেক রকম কাজ থাকে। এবার জল রঙে আমরা ওয়াশে কাজ করি, তো ওয়াশে কাজে সব কিছু আর আমরা রিয়েলিস্টিক করে উঠি না। তো যতটা আর কি সম্ভব হয় ততটুকুনি আমরা সেগুলোকে চেক করার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমে আমি খুব সামান্য একটু রঙ দিয়ে প্রথমে আকাশটাকে করে নিলাম। জাস্ট সিম্পল ওয়াশ, অনলি রঙটাকে দিয়ে জাস্ট জল দিয়ে ধুয়ে দেওয়া। তারপর আস্তে আস্তে করে এক এক করে পাহাড়, তারপরে যে গঙ্গার যে পাড়টা, গঙ্গার পাড়ে যে ছোটো 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 পাথর, সেই পাথরগুলোকে করছি। পাহাড়ের গায়ে আমি প্রথমে ভিডিয়ান গ্রিন অ্যান্ড স্যাপ গ্রিন দুটো মিক্স করে হালকা হালকা টোন দিয়ে আর কি নিচের দিক থেকে ওপর দিকে, কারণ ম্যাকচুয়াল ছবিটাতে একটু মানে সূর্যটা যেহেতু উপর দিকে পড়ে, তো উপর দিকে একটু লাইট আর নিচের দিকে ডার্ক, এটা তো খুব কমন ব্যাপার। তো সেরকমই আর কি নিচের দিকে ছোটো 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 করে প্রথমে হালকা হালকা করে গাছের যে পোর্শনগুলো সেগুলোকে ছেড়ে নিয়েছিলাম। তারপরে ওপরে ওপরে একটু খয়েরি বা কখনো কোথাও একটু ইয়েলো আকার, কোথাও একটু গ্যাম্বোজ ইয়েলো, এসব ইউজ করে পাহাড়টাকে প্রথমে টেনে নিয়েছিলাম। তারপরে জলের পাড়ে যে ছোটো 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 পাথর, পাহাড়ি পাথর যেগুলো থাকে, তো সেই জায়গাগুলোতে আমি সম্পূর্ণ সাদা ছেড়ে দিয়ে ওই জায়গাটাতে শুধুমাত্র জাস্ট হালকা ডিপ টাচ দিয়ে ছোটো 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 গোল গোল করে ঘুরিয়ে 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 করে পাথরের জায়গাগুলো তৈরি করলাম। তারপরে আস্তে আস্তে করে হালকা হালকা যেখানে ডিপ দরকার আছে, যেখানে সূর্যের আলো পড়ছে সেই জায়গাগুলো ছেড়ে দিই, যেখানে সূর্যের আলো পড়ছে না, যেখানে পাহাড়ের যে খণ্ড খণ্ড যে ব্যাপারটা, সেই যে একটা এফেক্ট, সেই এফেক্টটা দেখানোর জন্য, অ্যান্ড পাহাড়টায় ঢাল হয়ে রয়েছে, সেই ঢালের এফেক্টটা ফেলার জন্য যেখানে যেখানে ডিপ দরকার সেখানে ডিপ দিয়েছি, কোথাও কোথাও লাইট দিয়েছি, কোথাও কোথাও আবার ডিপ দিয়েছি। এরকম করে করে এক একটা স্টেপ বাই স্টেপ পাহাড়টাকে করার চেষ্টা করেছি। তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ড্রয়িংয়ে। যদি কোনো রকমভাবে বুঝতে অসুবিধা হয়ে থাকে, আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোথায় কী করতে অসুবিধা হলো বা কী বৃত্তান্ত। এবার দেখুন, দূরের যে পাহাড়টা করছি সেই পাহাড়টাতে আমরা কোনো রকমভাবেই কাজ করছি না। সেখানে শুধুমাত্র জলের যে জল ধোয়া যে একটা কালি, জলের যে কালি, সেই জল কালিটাকে ইউজ করি, জাস্ট অনলি ব্রাশ দিয়ে মানে টোনটাকে ছেড়ে দেওয়া হলো, যাতে একটা মেঘের একটা ব্যাপার থাকে, সেই মেঘের একটা এফেক্ট যাতে দেখানো যায়। আর তার সঙ্গে সঙ্গে হালকা হালকা করে যেখানে যেখানে ডিপ দরকার সেখানে সেখানে ডিপ দেওয়া যায়। এবার আমি করছি, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, মানে পাহাড়ি রাস্তাটা কী হয়, পাহাড়ের রাস্তার পাশ দিয়েই তো সাইড সিন, তো সেই রাস্তাটা আর কি চারিদিকে বাঁধানো থাকে একটা অ্যালুমিনিয়াম চ্যানেলের উপর দিয়ে। তো সেরকমই আর কি সামথিং আমি লাইনটাটা টেনে নিয়েছিলাম। টেনে এখন সেই জায়গাটাতে যেরকম যেরকম আর কি দরকার, যেখানে যেখানে ডিপ দরকার, যেরকমভাবে রাস্তাটা ক্ষুদ্র ক্ষুদ্র রাস্তা হয় পাহাড়ি রাস্তা, সেরকমভাবেই আর কি লাইন টেনে করে নিয়েছিলাম যেখানে যেখানে ডিপ দরকার। ডিপের ক্ষেত্রে আমি এখানে ইউজ করেছিলাম পুরুষান ব্লু অ্যান্ড সামান্য পেন্স গ্রে, এই দুটোই মিক্স করেই আমি আর কি টেনেছি। আমি ল্যান্ডস্কেপের ক্ষেত্রে বেশি রঙ আমি ইউজ করি না। আমি কোনো পোর্ট্রেট বলুন, ল্যান্ডস্কেপ বলুন, কোনো কিছুতেই আমি বেশি রঙ ইউজ করি না। যেখানে যতটা পারি সেখানে হালকা হালকা রাখারই চেষ্টা করি। যেখানে ডিপ দরকার সেখানে হালকা সামান্য ব্রাউন, কখনো ব্রিলিয়ান্ট গ্রিন, কখনো স্যাপ গ্রিন, কখনো যেটা মন চায় সেটাকেই আর কি প্যালেটে যা কালার থাকে সেগুলোকে ইউজ করি আর কি, কালারটা করার চেষ্টা করি। জলের ক্ষেত্রে কী হয়েছে, এখানে জলের ক্ষেত্রে যেরকমভাবে আর কি ঢেউয়ের যে লেয়ারটা আছে, দেখুন সেখানে আমি সাদা সাদা অংশ ছেড়ে দিয়েছি, সাদা সাদা অংশ ছেড়ে দিয়ে জলের লেয়ারটা করেছি। এবং রাস্তার ধারে যে গাছগুলো করে থাকে, জাস্ট হালকা বাস
টোন নিয়ে অনলি তুলির মাথাটা দিয়ে জাস্ট গাছের যে পাতার যে এফেক্টটা অ্যান্ড ডাল যেগুলো আর কি ছড়িয়ে ছিটিয়ে থাকে সেরকম এফেক্টগুলো ইউজ করে করে আমি কাজটাকে সম্পন্ন করেছি। তো আশা করি কাজটা আমার বুঝতে আপনাদের কারোর অসুবিধা হয়নি। খুবই সিম্পল একটা কাজ, ভীষণই এই কাজটা করতে আমার অ্যাকচুয়ালি লেগেছে 1.5 ঘন্টা মতন সময়, কারণ অনেক রকম কাজ এর ভিতরে ছিল। তো আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর এরকম কাজ দেখতে গেলে আমাকে ফলো করুন, এবং আমার ইউটিউবে একটা চ্যানেল আছে দ্য প্রীতম বলে, সেখানে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো অসুবিধা হয় সেই কাজটা দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।